সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টির দিনের দৃশ্যটা দেখতে কত না ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি বৃষ্টি হচ্ছে, আর এদিকে পরোটা ভাজি করে নিচ্ছি, কারণ মেয়েকে নিয়ে স্কুল যাব। খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে স্কুল চলে গিয়েছি। দেখেন রাস্তার অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে স্কুল শেষ করে বাসায় এসেছি, এসে রান্না করতে হবে। বাইরে যখন বৃষ্টির চিন্তা করেছে আজকে খিচুড়ি করব। তো খিচুড়ির সাথে কি খাওয়া যায় চিন্তা করে দেখলাম ফ্রিজে কয়টা বেগুন আছে, একদম তাজা তাজা। তো ভাবলাম বেগুন ভাজি করি, আর সেই ভাজিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে বেগুনগুলোকে আমি চাকচাক করে কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর সরিষার তেল দিয়ে এটাকে আমি মেখে রেখে দিব 4-5 মিনিট। আর আমার কাছে কেন জানি সরিষার তেল দিয়ে বেগুন ভাজি করলে বেশি ভালো লাগে। আপনারা কে কে বেগুন দিয়ে ভাজি করে খান অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। আর আপনার সুন্দর মতামত লিখে যাবেন আমার রান্নাটা আপনার কেমন লেগেছে। তারপরে এগুলোকে আমি এখন তেলের মধ্যে বসিয়ে দিয়েছি, আর আমি এটা সরিষার তেল দিয়ে ভাজি করব, কারণ যখন বেগুনটা আমি সরিষার তেল দিয়ে মেখে রেখেছি তার জন্য অবশ্যই আমাকে সরিষার তেল দিয়ে ভাজি করতে হবে। পরে এই যে দেখেন আমি বেগুনগুলোকে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে মিডিয়াম হিটে রেখেছি চুলাটা, যাতে ভালো করে হয়ে যায়, ভিতরে মশলাটা ঢুকে আস্তে আস্তে হয়। এই জন্য এরপর আমি এটাকে 3-4 মিনিট পরে এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটা ভাজি করব এর জন্য। তো এইভাবে আমি ভালো করে 2 পিঠ খুব উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজি করে নিয়েছি। তো আপনারাও কি এভাবে খিচুড়ির সাথে বেগুন ভাজি করে খান? অনেকেই আমি দেখি অনেকেই বেগুন ভাজিটা পছন্দ করেন। তারপরে এই যে দেখেন আমার বেগুন ভাজিটা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নিব এক এক করে। এই যে আমি উঠিয়ে নিচ্ছি, দেখেন দেখে তো মনে হচ্ছে কতটা মজা হয়েছে। খুব সাবধানে করেছি যাতে ভেঙে না যায়, কারণ বেগুন ভাজি হলে অনেকটা নরম হয়ে যায়, এজন্য এটাকে সাবধানে উঠিয়ে নিতে হবে। তা আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমি চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আরেক চুলায়, যাতে একসাথে সব হয়ে যায়, কারণ স্কুল থেকে আসার পর আর সময় থাকে না হাতে তেমন একটা। এই যে দেখেন আমার খিচুড়িটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখেন, আর খেতেও ভীষণ মজা হয়েছিল, নিজের একটু প্রশংসা করে ফেলেছে। আর এদিকে মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি, কারণ বাসায় আর অন্য কিছু ফ্রিজ থেকে বের করে রান্না করি নাই। আর এটার সাথে তো যদি ইলিশ মাছ হতো তাহলে তো আর একটু বেশি জমে যেত, কারণ সময় ছিল না হাতে, এই জন্য আর মাছও ভাজি করা হয় নাই। পরে মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি, মা মেয়ে ডিম দিয়ে আর বেগুন ভাজি দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে ফেলবো। এই যে দেখেন আমার খিচুড়ি, বেগুন ভাজি, আর সাথে তো আছে কাঁচামরিচ, লেবু। তো সবাইকে ধন্যবাদ, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।